শুভ সকাল বন্ধুরা। তো সকাল এখন ৬টার সময় আজকে আমি উঠে পড়েছি। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। তো কেন উঠেছি, কিসের জন্য, চলো তোমাদের আমি কন্টিনিউ ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই আমি জানাবো। তো এইদিকে দেখো, সকালবেলা উঠেই না আগে ফার্স্ট আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, কারণ অনেকটাই জামা কাপড়, ঠিক আছে। কালকেও কিছু কেচেছি আর কিছুটা বাকি ছিল, আজকে সকালবেলা উঠেই আগে ভিজিয়ে দিলাম। আর কালকে জানো তো প্রচুর পরিমাণে কিন্তু ঝড়, একটু বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই সারা রাত বাড়ি ছিল না কালকে। তো সকালবেলা ভোর ৬টা একটু আগে আর কি এসেছে, এসে আমাকে ডাকছে। তো আমি উঠে গেছি, আর এখন ওর ভ্যানটা আমি ভালো করে ধুয়ে ঠুয়ে দিচ্ছে, আর ওকে আমি ঘুমাতে বললাম, কারণ সারা রাত বুঝতেই পারছো খাটাখাটনি করে এসছে। তো সকালবেলা ওঠার কারণ হচ্ছে এই একটাই, যে তোমাদের দাদাভাই সারা রাত বাড়ি ছিল না, সকালবেলা এসেই আমাকে ডাক দিল। তো আমি ভাবলাম এখন যদি উঠে আবার শুই তাহলে অনেক বেলা হয়ে যাবে। সেজন্য আমি কি করলাম, যে না চলো এখন থেকেই উঠে কাজবাজগুলো করি। আর অনেক কাজ, যেহেতু কালকে একটুখানি ভালোই মানে ঝড় বৃষ্টি টাইপের হয়েছে, তো ভাবলাম চলো এখন আর ঘুমিয়ে থেকে লাভ নেই। আর মেয়েরও ৬টার সময় পড়া ছিল, ঠিক আছে। তো ওকে পড়তে পাঠিয়ে আমি এই যে কাজবাজে আর কি স্টার্ট করে দিয়েছি। আর এদিকে দেখো মুরগিগুলোকেও আমি খেতে দিয়ে দিচ্ছি। প্রথমে তো ভ্যানটা দেখলে আমি মুছে নিলাম। ভ্যানটা মানে কি বলো তো, দুদিন ধরে এত খাটছে, তো ওকে ঠিকমতো যত্ন করাই হচ্ছে না। আর তোমাদের দাদাভাইয়েরও সময় মানে ওই করে বেশিরভাগ। তো আমি ভাবলাম না, আজকে তো ওর একটু সময় নেই, তো সারা রাত জেগে এসেছে, তো তুমি ঘুমিয়ে পড়ো, আমি বাকিটা করে দিচ্ছি। তো সেই কারণেই আমি ভ্যানটাকে সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিয়েছি। আর তারপরে এই যে মুরগিগুলোকে আমি খেতে দিয়ে দিচ্ছি। আর দেখো এদিকে পাতার পরিস্থিতি, মানে এত পরিমাণে পাতা পড়েছে। তো পাতা তো এই মাস থেকেই একদম পড়া স্টার্ট হয়েছে, পড়তেই রয়েছে এরও আগের থেকে। মানে কি বলবো, ২ মাস ধরে মনে হচ্ছে কন্টিনিউ পাতা পড়েই যাচ্ছে। আর যাই হোক, পাতা তো পাতা পড়বেই। আর আমার এদিকে ঝাড় দিতে দিতে তো মানে আজকে কি বলবো, হয়তো তোমরা ভিডিওটা অনেক স্পিডে দেখতে পারো, কিন্তু আমার এই উঠোনটা ঝাড় দিতে মোটামুটি কিন্তু বলতে পারো পুরো ১ ঘন্টাই টাইম লেগে যায়। যাই হোক, এদিকটা তো ছাপ করে নিলাম। এবার ভ্যানটাকে একটু ওদিকে ঠেলে তারপরে বাদবাকি এই সাইডটাও আমি একটুখানি আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকটা জানো তো খুব জল জমে, কারণ এদিকে ওই যে মানে টাইম কলের পাইপ গেছে, সেই যে একটা গর্ত খুঁড়েছিল সেখান থেকে একটা নালা টাইপের হয়ে গেছে, ওখানটায় প্রচণ্ড জল জমে। আর এখন তো তোমাদের দাদাভাই ওই সোজাই আর কি ভ্যানটা রাখে, ওই কারণে আরোই জল জমে যায়। তো প্রথমে আমি উঠোনটা ঝাড় দিয়ে পরে আমি জলটা সুন্দর করে কাচিয়ে আর কি নেব। জলটা এখানে থাকলে হবে না, এখানে মানে জলটা বেরোনোর কোনো রাস্তা নেই, এখানেই জমে থাকে, খুব একটা কাদা কাদা ব্যাপার, বিশ্রী হয়ে যায়। তো এটাকে ঝাড় দিয়ে সুন্দর করে আর কি গুছিয়ে নিতে হয়। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোনটার অনেকটাই ঝাঁট হয়ে গেছে। তোমরা আমার উঠোনটা যদি পুরোপুরি ব্লগে ঝাড় দেওয়া দেখতে চাও তাহলে কিন্তু পুরো ব্লগটাই লেগে যাবে, মানে এতটা বড় উঠোনটা, ঠিক আছে। এদিকে ওদিকে মানে কানাচে মানাচে দিয়ে, আর আমি তো প্রত্যেকটা জায়গা ঝাড় দিই, কারণ আমি সামনে সামনে যেটুকু পরিষ্কার সেটুকুই ঝাড় দেবো, আর বাদবাকিটা ঝাড় দেবো না, এটা কিন্তু আমার হতেই পারে না। আমি আনাচে কানাচে খুব ভালো করে একটা পাতাও যেন না পড়ে থাকে সেইভাবেই ঝাড় দিই, ঠিক আছে। তো দেখো এই যে খুব সুন্দর করে আমি একদম ক্লিন করে নিচ্ছি। আর এটা ঝাড় দিতে দিতে চলো তোমাদের ইন্ট্রোটা দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো এই যে দেখো, এই সাইডটা আমার ঝাড় দিয়ে জলটাও কাচিয়ে নিয়েছি, আর এই দিকটা এখন বাকি আছে, এই পোর্শনটা ওই যে ঝাড় দিয়ে নিলাম। কারণ এই ঝাড়গুলো দেখাতে গেলে না, এই যে দেখো আমার আনাচে কানাচে পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে তোমাদের বললাম দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ব্লগ, তাই আর কি ঝটপট করে নিলাম। তারপরে যাই হোক, ঝাড় ঠাড় দিয়ে বাসন দুটো ছিল মেজে, জামা কাপড়গুলো কেচে একদম মাঠে মেলে দিয়ে এসে তারপরে এই যে আমি এখন একটু চা নিয়ে বসেছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি, ওকে ডেকে দিলাম, কারণ ওর আবার ভাড়া আছে, ও যাবে। তা আমি এই যে চাটা খেয়ে নিচ্ছি, আর ওই যে ভাড়ায় চলে গেল। এদিকে দেখো, চলো এবার আমি বিছানাটা তুলে নিই। আর মেয়েও তো পড়ার থেকে চলে এসেছে, ঠিক আছে। কারণ বুঝতেই পারছো আমি এত কাজ বাজ মানে করতে লেট হয়েছে। মেয়ের ৬টায় পড়া ছিল, ও ৮টায় ছুটি হবে, চলে আসবে। তো ৮টায় ও চলেও এসেছে, কিন্তু আমি কাজ বাজ হাফও করতে পারিনি। যাই হোক, এদিকে বিছানা তুলে নিচ্ছে। আর চলো এবার একটুখানি এই যে মোছামুছি করে, আর এটা করতে করতে তোমাদের কিছু কথা আমি জানি। আচ্ছা, তোমরা সকলেই জানো ঠাকুরনগর ঠাকুরবাড়ি কিন্তু বিরাট বড় হরিচাঁদ ঠাকুরের মেলা হয়। তো সেই হরিচাঁদ ঠাকুরের মেলাটা কিন্তু কালকে থেকে স্টার্ট, মানে স্নানটা স্টার্ট হয়ে যাবে, কিন্তু আজকে বিকেল থেকেই দলটা ঢোকা স্টার্ট হয়ে যাবে। তো দেখতে দেখতে কেমন যেন আবারও একটা বছরের অবসান ঘটবে।
সত্যি খুব ভালো লাগছে। আর এই পূর্ণ স্নান যাত্রায় তোমরা কারা কারা আসছো স্নান করতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার তো ঠাকুরনগরেই বাড়ি, ঠাকুরনগরের একদম বলতে পারো ঠাকুরবাড়ির পাশেই বাড়ি, খুব একটা বেশি দূরে না, ঠিক আছে? তো যাই হোক, আমরাও যাব, ভীষণ মজা করব, তোমরাও আসো, ভীষণ মজা করো। আর এদিকটা যাই হোক, এই যে দেখো এবার আমার মোছামুছি চলছে, মানে কি বলবো, এত ধুলো, আর এখন মোটামুটি ফাঁকা চলে। তো ধুলো বাইরের যত থাকে প্রত্যেক মানে দিনই যতই তুমি মোছো না কেন ততই মানে ধুলোটা আর কি বেশি পড়ে আমার মনে হয় যেন। মানে যতই আমি মুছি না কেন ধুলোটা মনে হয় ততই বেশি পড়ে, ঠিক আছে? যারা কোনো দিনও মোছে না, 10 দিন 20 দিন পর পর মোছে, তাদের হয়তো ধুলোটা কম পড়ে। আর আমি প্রত্যেকটা দিন মুছি না, তো আমার বাড়িতেই মনে হচ্ছে কেন জানি না মানে এত ধুলো, সেটা হয়তো তোমরা না দেখলে বুঝবে না, ঠিক আছে? তোমরা আসলে হয়তো বলবে যে দিদিভাই হয়তো মনে হচ্ছে মোছেই না। অথচ এই ঘরের পেছনে যে আমার সকাল থেকে পুরো মানে সকালটাই আমার এই ঘরের পেছনে লেগে যায় ঘরবাড়ি ঝাড় দিতে দিতে, সেটা আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকের ব্লগটায় অনেকটাই তোমরা আমার বাড়িঘর ঝাড় দেওয়াটাই বেশি দেখতে পাবে। তো তোমরা দেখো এই ব্লগটা মিনিট 8-9 মিনিট হয়তো হবে, তার মধ্যে দেখো আমি 4 মিনিট ধরে হয়তো ঘরই উঠান নিয়ে সব ঝাড় দেওয়াই চলছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ঝাড় দিয়ে যদি আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাই না, তাহলে তোমরা মানে পুরো ব্লগটা আর কি শেষ করে ফেলবে, তাও আমার ঝাড় দেওয়াটা আর কি শেষ হবে না। আর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু এই যে বলেছিলাম পড়ার থেকে চলে এসেছে। আমার পাক্কা 2 ঘন্টা লেগে গেল এই ঝাড়া পোছা করতে করতে, মানে কি বলবো, এখন হচ্ছে সকালের মতো ঝাড়া পোছাটা করছি। এরপরে এই ঝাড় দিয়ে মেয়েকে হচ্ছে খাইয়ে আগে স্কুল পাঠিয়ে দেবো। তারপরে আমার বাদবাকি ঘরের মানে মোছা টোছাগুলো আমি একটু পরে করব, কারণ দেখো টাইমও হয়ে যাচ্ছে। ও স্কুলে যাবে, অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে। আমি বলছি যা তুই তাহলে স্নান করতে যা, আমি এদিকে একটুখানি করে নিই, তারপরে খেয়ে দিয়ে তুই স্কুল চলে যাবি, বাদবাকি কাজটা আমি পরে করব। আর এদিকে রান্নাঘরটা তেমন একটা নোংরা নেই, কারণ কালকে আমি পুরোটাই ক্লিন করে রেখেছিলাম পুরোপুরিভাবে। আজকে আবার একটু হালকা পাতলা করে মুছে নিলাম, এই যে দেখো। আর বিকেল থেকে যেহেতু দল ঢুকে যাবে, তোমাদের কি বলবো, বিকেল থেকে না আজকে সকাল থেকেই কিছু দল আর কি ঢুকে যাচ্ছে। মানে ডাঙ্কার এত আওয়াজ চারো সাইডে, মানে আমি ভয়েসটা সত্যি কথা বলতে তাড়াতাড়ি করে আর কি দিয়ে দিলাম, যে এই ভিডিওটা যদি এখন ভয়েস না দিয়ে রাখে, মানে ভয়েস দিতে বা ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ এই বারুণীর স্নান প্রায় তোমার 4-5 দিন ডাঙ্কার আওয়াজের জ্বালায় মানে কিচ্ছু শোনা যাবে না, ঠিক আছে? তো যাই হোক, ডাঙ্কার আওয়াজটা কিন্তু খুব ভালো লাগে, একটা বছর পরে আসে, ইচ্ছেই করে না এর মধ্যে কোনো ভিডিও শ্যুট করতে, মনে হয় যেন আনন্দ করি শুধু। আর আজকে আমাদের বাড়িতে জানি না কে কে আসবে, কিছুই বলতে পারবো না, যে যেখান থেকেই আসুক না কেন, আসুক, আসলে কিন্তু ভীষণ মজা হয়। আর তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমার বাবাই আসবে, অনেক বছর পর আজকে আমার বাবা আসবে। তো দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে পরের ব্লগটায় আমি শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? শেয়ার করার আর কি চেষ্টা করবো পরের ব্লগটায়, এটা হয়তো আর হবে না। তো এই যে দেখো পুজো টুজো আমি হচ্ছে দিয়ে নিলাম, একদম ঘর টর মুছে, মানে মেয়েকে পাঠিয়ে তারপরে ঘর টর মুছে স্নান দান করে একদম পুজো দিয়ে নিলাম। আর আজকে আমার ঠাকুরের সিংহাসনটা দেখো কতটা সুন্দর লাগছে, আবার একটু চেঞ্জ করেছি, নিচে দুটো কাপড় পাতিয়ে দিয়ে সুন্দর করে আর কি করেছি। টুকটুক করে সবটাই আস্তে আস্তে আর কি করবো, তোমরা একটুখানি দেখতে থাকো। এই যে যেই চুড়িদারটা না, এই চুড়িদারটা আমি 2 দিন মতো পরেছিলাম, মানে ছিঁড়ে গেছে এই দিন কালী পুজোতে আনন্দ করতে গিয়ে। তো সেলাই করার মতো পরিস্থিতি ছিল না, তো ভাবলাম চলো একদম নতুনই তো আছে, তাহলে ঠাকুরের ওখানে পাতিয়ে দিই। তো এদিকে স্নান দান করে তো পুজোটা দিয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই জল এনেছে, দেখতে পাচ্ছ। এখন এই জলের ব্যারেলগুলো আমি সব নামিয়ে নেব। আর জানো তো এদিকে আমার আর আমার মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা এত পরিমাণে লেগেছে, সকালবেলা নিয়ে ওষুধ খেয়েছি। তো তারপরেও না মানে শরীরটা ভাল লাগছে না, একটু ম্যাচ 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 করছে। যাই হোক, এদিকে দেখো আমি এক এক করে ব্যারেলগুলো নামিয়ে নিচ্ছি। আর এদিকে তোমরা, আমি ভয়েস দিচ্ছি, দেখো তো ডাঙ্কার আওয়াজ শুনতে পাচ্ছ কি না। অলরেডি এখন থেকে স্টার্ট হয়ে গেছে, এখন কিন্তু বেলা বাজে 2টো, আমি ভয়েসটা অ্যাড করছি আর কি। তো এই মুহূর্তেই ডাঙ্কার আওয়াজ শুরু হয়ে গেছে। যাই হোক, একটুখানি আওয়াজ তোমরা এদিক ওদিকে শুনবে, একটু ম্যানেজ করে নিও এই ভিডিওটাতে। আর এদিকে দেখো দেখতে দেখতে ব্যারেলগুলো আমি সবটাই নামিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখান থেকে, সুস্থ থেকো, পাশে থেকো, টাটা।